মিউজিয়ামে যদি সব থেকে সেরা কোনো মাতৃমূর্তি আমি এখন অবধি দেখে থাকি, সেটা হচ্ছে এই নওয়াপাড়া দাদাভাই সংঘ 2023-এর এই মাতৃ প্রতিমাটা। তোমরা জাস্ট মায়ের মুখটা একবার দেখো, মনে হচ্ছে কোনো কুমারী মা এখানে দেবী দুর্গা রূপে সুসজ্জিত হয়ে বসে আছেন। তার পাশে রয়েছে ক্লাবের তোমরা এই দুর্গা ঠাকুরটাকে জাস্ট দেখো, মানে এক কথায় অপূর্ব সুন্দর। এটা কোন বছর? 75 পল্লী খিদিরপুর 2020। প্রতিমা চলে এসেছি ভবানীপুর 75 পল্লী 2017। সে চেতলা অগ্রণী 2020 প্রতিমা আহিরি টোলা সার্বজনীন দুর্গোৎসব 2024, মানে আগের বছরের। আশা করি সকলে খুব ভালো আছে, আমিও কিন্তু খুব ভালো আছি। সত্যি কথা বলতে হাতে কিন্তু পুজোর জন্য 100 দিনেরও কিন্তু প্রায় কম সময় বাকি। আর সেই সূত্রে আজকে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার এমন একটা মিউজিয়ামে যেখানে মা দুর্গার আরাধনা সারা বছর ধরে করা হয়। আজকে আমরা চলে এসেছি কলকাতার লেক গার্ডেন্সে দুর্গা মিউজিয়ামে, যেখানে প্রত্যেকটা বছর আমাদের সেরা প্যান্ডেলগুলো দুর্গা মাকে এখানে সংরক্ষিত করে রাখা হয়। তো চলো আর বেশি বর্ণনা করে একদম ব্লগটা শুরু করা যাক। সুন্দর দেখো, দুটো প্রতিবেশ শিখার মতো তৈরি করে রেখেছে ওরা, কি সুন্দর লাগছে। তোমাকে একদম সামনে থেকে কাজটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে, মানে একদম অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করেছে। মানে দুটো যে বিশাল বড় বড় স্তম্ভ রয়েছে, এই স্তম্ভটা আর তার উপরে কিন্তু রয়েছে প্রদীপের শিখার মতো একটা অংশ, ভারী সুন্দর লাগছে দেখতে। এপাশে কিন্তু রয়েছে, কিন্তু এই প্রদীপের শিখাটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। চলে আবার আস্তে আস্তে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মা ফিরে এলো উর্ফ দুর্গা মিউজিয়ামের বাকি মা দুর্গার রূপগুলো। ওয়েলকাম টু আর্ট গ্যালারি মা ফিরে এলো, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। তো চলো একদম না বললেই নয়, যেটা হচ্ছে আজকের পরিবেশটা, ওয়েদারটা সত্যি কথা বলতে এত সুন্দর, একটুও কিন্তু রোদ নেই। তার সাথে কিন্তু দুর্গা মিউজিয়ামটা দেখতে কিন্তু এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট অভিজ্ঞতাটা কিন্তু পুরো অন্য রকমের। থেকে বেরোনোর পর সামনে দেওয়া কি সুন্দর একটা কদম গাছের পড়লো। ওরা কিন্তু এখানে সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু এরকম হোর্ডিং দিয়ে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করে রেখেছে, ঠিক আছে। সামনে পড়ছে দুর্গার এই মূর্তিটা, চলো সামনে গিয়ে দেখাচ্ছি এটা কোন বছরে কোন প্যান্ডেলের মূর্তি। কি সুন্দর লাগছে দেখো, চেতলা অগ্রণী ক্লাব 2017, শিল্পী ভবতোষ সুতার। প্রত্যেক বছর উনি প্রণত ঠাকুরের মূর্তিটা তৈরি করেন মোস্টলি, ইভেন প্যান্ডেল পরিকল্পনাতে উনিই থাকেন। ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো, জাস্ট অপূর্ব এক কথায়। আর সত্যি কথা বলতে ঠাকুরটা এত সুন্দরভাবে উনি রক্ষণাবেক্ষণ করে রেখেছেন এই কর্তৃপক্ষ, যে সত্যি কিন্তু সেটা প্রশংসনীয়। এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে প্রথমে ঠাকুরটা। এই ঠাকুরটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব 2017। একদম সামনে থেকে দেখাই, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মায়ের এই মূর্তিটা। এক পাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। ঠাকুরটা কিন্তু মূলত যতদূর সম্ভব কাঠের অবয়বের মতো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মায়ের মূর্তিটা ওনারা তৈরি করেছেন। আর তার পিছনে যে চালাটা রয়েছে সেটা কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর, মানে এক কথায় জাস্ট অনবদ্য নিদর্শন। এক কথা কিন্তু ঠাকুরটা জাস্ট অসাধারণ ওনারা তৈরি করেছিলেন চেতলা অগ্রণীর সাথে সাথে। তোমরা চারপাশে যে মণ্ডপটা তৈরি করেছে ওরাও কিন্তু খুব সুন্দর কিন্তু ওরা কলকা ডিজাইন করে রেখেছে। এগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, মানে প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে ওরা মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে। পুজো হচ্ছে হিন্দুস্তান ক্লাবের 2021-এর প্রতিমাটা। কি সুন্দরভাবে প্রতিমাটা তৈরি করেছে একবার দেখো। এক পাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তার মাঝখানে মা দুর্গা বিরাজমান। দারুণ লাগছে দেখতে, মানে মায়ের মূর্তিটা এত সুন্দরভাবে এনারা তৈরি করেছেন, জাস্ট অপূর্ব এক কথায়। হিন্দুস্তান ক্লাবের 2021-এর নিদর্শন করেছে, অত্যন্ত সুন্দর একদম প্রিসিশনের সাথে, দারুণ লাগে দেখতে। আর তার সাথে যে সাপোর্টিং পিলারগুলো রয়েছে এগুলো কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে। এই মাঝখানে চাকতিটা কিন্তু একদম অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছে, মানে বাংলার শিল্পকলার যেন এক অনবদ্য নিদর্শন ওনারা এখানে দেখিয়ে দিয়েছেন এই মিউজিয়ামের মাধ্যমে, জাস্ট অপূর্ব এক কথায়। পরে ওদের মেন মিউজিয়ামটা যেটা আমরা ভেতরে গিয়ে দেখাবো, কিন্তু তার সাথে সাথে কিন্তু ডান পাশে পড়ে দুর্গা ঠাকুরের কিন্তু আরো একটা অপূর্ব সুন্দর মূর্তি। আর তার সাথে লাগা রয়েছে কিন্তু এই ঘোড়াটা, কি সুন্দর লাগছে দেখো। তার সাথে রয়েছে কিন্তু দুটো এরকম চাকার মতো চাকতি, দারুণ লাগছে কিন্তু দেখতে, ভারী সুন্দর লাগছে এক কথায়। চলো এই পাশে দুর্গা মূর্তিটা তোমাদেরকে দেখিয়ে আনছি। না বললেই নয়, ওনারা কিন্তু এই দুর্গা মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর গাছগাছালি বাগানের মাধ্যমে কিন্তু সাজিয়ে রেখেছে। এটাও কিন্তু এক কথা জাস্ট দারুণ লাগছে দেখতে। ঠাকুরটা দেখাই দেখো, এখানে মূলত ঠাকুরটা নিচে কিন্তু কোন ঠাকুর কোন সালের ঠাকুরটা কিন্তু দেখান বোঝা যাচ্ছে না, কিন্তু ঠাকুরটা এক কথা জাস্ট কিন্তু অনবদ্য অপূর্ব সুন্দর। মানে দুর্গা ঠাকুরটাকে যে মানুষ এত সুন্দর এইরকম অভিনবভাবে যে রিপ্রেজেন্ট করতে পারে সেটা কিন্তু মানে আমার ধারণারই জাস্ট বাইরে। মানে মনে হচ্ছে পুরো ঠাকুরটা যেন সিমেন্টে গড়া, একদম সিমেন্টের তৈরি দুর্গা ঠাকুর ওনারা মূলত বাঙালিকে উপহার দিয়েছিলেন। আর এই জন্যই মূলত ঠাকুরটা চিরকাল হয়ে স্মরণীয় হয়ে থেকে গেছে দুর্গা মিউজিয়ামে। ঠাকুরটা কিন্তু এক কথা জাস্ট অপূর্ব সুন্দর, মানে দেখে জাস্ট কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা মানে ঠাকুরটা জাস্ট ফাইবারের তৈরি। প্রত্যেকটা অংশ থেকে মনে হচ্ছে ঠাকুরটা কিন্তু জাস্ট পুরো ফাইবারের মানে তৈরি হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে ঠাকুরটা যেন পুরো সিমেন্টের তৈরি। আর নিচে ওনারা এখানে মানে অসুরটাকে কি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে দেখো,
মানে মা দুর্গার যে অপরিসীম ক্ষমতা সেটাকে জাগিয়ে তুলতে নারীত্বকে প্রাধান্য দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ওনার ঠাকুরটা কিন্তু এখানে পরিবেশন করেছেন। এক পাশে রয়েছে লক্ষ্মী। এবার আমরা যাবো দুর্গা মিউজিয়ামের মেন মিউজিয়াম প্রাঙ্গণে, যেখানে কিন্তু একটা নয় দুটো নয় অনেকগুলো ফেমাস দুর্গা মূর্তি কিন্তু একসাথে কিন্তু সুসজ্জিতভাবে রাখা রয়েছে। চলো একদম ভিতরে গিয়ে দেখাচ্ছি বাকি দুর্গা মূর্তি। সবচেয়ে বেশি নজর কাছে সেটা হচ্ছে কিন্তু চারপাশটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু বাগানের জায়গা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গাছগাছালি দিয়ে কিন্তু সাজানো, মানে এক কথা জাস্ট অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ লাগছে। যত সমস্ত তোমরা কাজগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু বেসিক্যালি মাটির উপরে কিন্তু টেরাকোটার কাজ, যেটা কিন্তু ওরা খুব সুন্দরভাবে কিন্তু বাংলা শিল্পকলাকে তুলে ধরেছে। কিন্তু আমরা মেন মিউজিয়াম প্রাঙ্গণের ভেতরে কিন্তু চলে এসেছি। লাগছে দেখতে, তোমরা জাস্ট প্রথমে অ্যাম্বিয়েন্সটা ফিল করো, কি অসাধারণ সুন্দর লাগছে। এতগুলো সারি 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 মা দুর্গার মূর্তি রাখা রয়েছে, আর প্রত্যেকটা দুর্গাকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এখানে যত্ন সহকারে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, মানে সত্যি কথা বলতে এই যেন এক অত্যন্ত সুন্দর মায়াবী পরিস্থিতির কিন্তু সৃষ্টি করেছে, জাস্ট দারুণ লাগছে। ঠাকুর হচ্ছে আলিপুর ৭৮ পল্লী দুর্গা প্রতিমা শিল্পী শ্রী অভিজ্যোতি ঘটক 2019-এর আলিপুর ৭৮ পল্লী দুর্গামা। ঠাকুরটাকে দেখতে কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, মানে মা এত অদ্ভুত সুন্দর ভঙ্গিতে এখানে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে দেখতে। চারপাশে রয়েছে লক্ষ্মী গণেশ, সেটা মূলত থিমের ঠাকুর এবং থিমের সাজে কিন্তু মা দুর্গা এখানে সজ্জিত। ঠাকুরটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। দুর্গার প্রতিমা, সত্যি কথা বলতে প্রতিমাটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম কিন্তু ইস্পাত লৌহ টিন দিয়ে তৈরি, দারুণ লাগছে। মানে দুর্গা প্রতিমাকে যে এরকম অভিনবভাবে প্রতিষ্ঠা করা যায়, মানুষের সামনে রিপ্রেজেন্ট করা যায়, এটা কিন্তু সত্যি আমার কোনো ধারণা ছিল না। জাস্ট অপূর্ব লাগছে মা দুর্গার এই মূর্তিটা, মানে এক কথায় জাস্ট অভিনব অনবদ্যভাবে কিন্তু মা দুর্গার এই মূর্তিটা ওনারা রিপ্রেজেন্ট করেছেন আলিপুর ৭৮ পল্লী। প্রত্যেক বছর আলিপুর ৭৮ পল্লী কিন্তু মানুষকে চিরকালই নতুন নতুন প্যান্ডেল উপহার দিয়ে থাকেন, এটারও কিন্তু তার একটা অনবদ্য নিদর্শন। সামনে পড়ছে জিতেন্দ্র স্মৃতি সংঘ। ঠাকুরটা কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর, মানে একদম বাংলার শিল্পকলা এবং বাংলার হেরিটেজকে রিপ্রেজেন্ট করে কিন্তু ঠাকুরটা মূলত তৈরি করা হয়েছে, দারুণ লাগছে ঠাকুরটা। আর সব থেকে সুন্দর যেটা লাগছে, এখানে লক্ষ্মী সরস্বতী এবং মা দুর্গা কিন্তু লাল পেরে কাপড় শাড়ি পরানো হয়েছে, দারুণ লাগছে। আর এখানে কার্তিক আর গণেশ কিন্তু আর মহিষাসুরও কিন্তু ধুতি পরে রয়েছে। বাংলার শিল্পকলাকে কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। ঠাকুরটা কিন্তু এক চালের উপরে পুরো বাংলার সাবেকিয়ানাকে রিপ্রেজেন্ট করছে, দারুণ লাগছে। জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022 বেহালা। চলে এসেছি ভবানীপুর ৭৫ পল্লী 2017 প্রতিমা শিল্পী শ্রী বিমান সাহা। ঠাকুরটাকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। মনে হচ্ছে ঠাকুরটা কিন্তু মূলত পুরো পিতলে গড়া, জাস্ট দারুণ লাগছে, পিতল এবং নিকেলে গড়া। মানে ঠাকুরটাকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। চারপাশে কিন্তু মা দুর্গার সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী কিন্তু মনে হচ্ছে কোনো রকম একটা কয়েনের ওপর ওনারা মানে ওনাদের ঠাকুরগুলোকে মানে জাস্ট ফুটিয়ে তুলেছে। আর এত সুন্দর এত নিখুঁত কাজ, তোমাদের একটু কাছ থেকে দেখো, জাস্ট দারুণ লাগছে। মনে হচ্ছে কোনো রকম পিতল বা কোনো স্বর্ণালী আভায় কিন্তু মা দুর্গা সজ্জিত, এবং মায়ের মুখটাও কিন্তু একদম অত্যন্ত অভিনব আকারে প্রকাশ করেছে। আমি জানি না, মনে হচ্ছে এর সাথে কিন্তু মিশরেরও কিন্তু কোনো থিম হয়তো জড়িয়ে থাকতে পারে, যেখানে ওরা এত ইন্ট্রিকেট ডিটেলস দিয়ে মা দুর্গাকে সাজিয়েছে। ঈশা ক্লাবের তোমরা এই দুর্গা ঠাকুরটাকে জাস্ট দেখো, মানে এক কথায় অপূর্ব সুন্দর। এটা কোন বছরের ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু ঠাকুরটাকে ওনারা এত সুন্দর অভিনবভাবে শিল্পী প্রতিষ্ঠা করেছে, জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর। আমার যত সম্ভব মনে হচ্ছে যে মাতৃশক্তিকে রিপ্রেজেন্ট করে, নারী শক্তিকে রিপ্রেজেন্ট করে মূলত ঠাকুরটাকে রিপ্রেজেন্ট করেছে। আর এত সুন্দর থিমের ভাবনায় ওনারা ঠাকুরটাকে সাজিয়েছে যে এক কথায় জাস্ট আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। তোমাদের মায়ের মুখটা একদম সামনে থেকে দেখো, পুরো একদম জল করছে, অসাধারণ সুন্দর লাগছে মায়ের মুখটা। জয় মা দুর্গা, মনে হচ্ছে সত্যিই কোনো মানে নারী বা রমণী মা দুর্গা রূপে এখানে বাঙালির মাতৃশক্তিকে রিপ্রেজেন্ট করছে। ৭৫ পল্লী খিদিরপুর 2020 প্রতিমা শিল্পী হচ্ছেন শ্রী নির্মল মালিক। ঠাকুরটাকে কিন্তু মূলত একদম পটচিত্রের আকারে ওনারা রিপ্রেজেন্ট করেছেন, মূলত যেগুলো ঘট হয় বেসিক্যালি ঘটের উপর ভিত্তি করে কিন্তু ওনারা মা দুর্গা, পাশে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী কিন্তু রিপ্রেজেন্ট করেছে, দারুণ লাগছে। আর সব থেকে অভিনব ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে মহিষাসুরকে দেখো কি সুন্দরভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছে, দেখে সত্যি মনে হচ্ছে কিন্তু মহিষাসুর নয়, মানে একদম ছোটদের দুর্গা হিসাবে কিন্তু ওনারা রিপ্রেজেন্ট করেছে। মাঝখানে সিংহটাকেও কিন্তু দেখো কি সুন্দর মানে হাড়ির মধ্যে ওনারা দেখিয়েছেন। পাশে তোমাদের লক্ষ্মী গণেশগুলোকে একদম ডিটেলসে দেখো কি সুন্দর লাগছে, মানে পটে বা হাড়ির ওপরে কি সুন্দর ডিজাইন করে ওনারা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী থেকে রিপ্রেজেন্ট করেছে। আর সবার মাঝখানে বিরাজমান মা দুর্গা, দারুণ লাগছে মুখটা, মানে হাড়ির বা তোমার মূর্তির উপর ভিত্তি করে এত সুন্দরভাবে যেন ঠাকুরটাকে দাঁড় করিয়েছেন, সত্যি প্রশংসনীয়। এবার ঠাকুর হচ্ছে তোমার গল্ফ গ্রিনের শারদোৎসব কমিটি 2022 প্রতিমা শিল্পী শ্রী সৌরভ নন্দী।
ঠাকুরটাকে তোমরা জাস্ট দেখাচ্ছি, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। মূলত পুরো ঠাকুরটাই কিন্তু কাঠের কাজে সুসজ্জিত, প্রথমত অবশ্যই বলবো। আর ঠাকুরটাকে ওনারা এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে যে আমি জাস্ট দেখে স্পিচলেস হয়ে যাচ্ছি। একদম কাছ থেকে তোমাকে ডিটেলসে দেখাচ্ছি। দেখো মূলত আমি দেখতে পাচ্ছি মূলত ক্রাম বোর্ডেরও কিন্তু অনেকগুলো ক্রাম ওরা ইউজ করেছে, মাঝে সিংহটা কিন্তু মাঝখানে বসিয়েছে। আর মায়ের অলঙ্করণও কিন্তু কাঠ এবং ক্যারাম দিয়ে ওরা তৈরি করেছে, মানে ক্যারামের গুটিগুলো দিয়ে। আর মায়ের মুখটা তো এক কথায় জাস্ট অভিনব সুন্দর লাগছে। পাশে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে মূলত থিমের সাথে সজ্জিত, দেখতে কিন্তু জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। এই ঠাকুরটা হচ্ছে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি 2022। ঠাকুর হচ্ছে নপাড়া দাদাভাই সংঘ 2021, বরাহনগর। অত্যন্ত ফেমাস পুজো। প্রতিমা শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা। ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো। প্রথমত মায়ের মুখটা তো এক কথায় অপূর্ব সুন্দর লাগছে, চোখ দুটো টানা টানা। মায়ের বক্ষে রয়েছে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সবাই একসাথে রয়েছে। পাশের সিংহটাকে কি কিউট লাগছে দেখো, কি মিষ্টি লাগছে দেখতে। আর সবার নিচে রয়েছে মহিষ ও মহিষাসুর। মহিষাসুরকে বধ করে দেবী মহিষাসুর মর্দিনী সবার মাঝখানে বিরাজমান। কি অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে এক কথায়। মিউজিয়ামে যদি সব থেকে সেরা কোনো মাতৃমূর্তি আমি এখন অব্দি দেখে থাকি, সেটা হচ্ছে এই নপাড়া দাদাভাই সংঘ 2023-এর এই মাতৃ প্রতিমাটা। তোমরা জাস্ট মায়ের মুখটা একবার দেখো, মনে হচ্ছে কোনো কুমারী মা এখানে দেবী দুর্গা রূপে সুসজ্জিত হয়ে বসে আছেন। তার পাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। আর দেবী দুর্গা সবার মাঝখানে বিরাজমান। এত অভূতপূর্ব শিল্পের নিদর্শন আমি এর আগে সত্যি কোথাও দেখিনি। এবং আমি এই ঠাকুরটাও কিন্তু আগের বছর এই দুর্গা মিউজিয়ামে এসেই দেখেছিলাম, এবং আমি সত্যি দেখে জাস্ট আপ্লুত হয়ে গেছিলাম। এত সুন্দর লেগেছে মায়ের এই মুখটা। একটু জুম করে দেখাচ্ছি, দেখো মানে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা মানে জাস্ট একজন হাতে গড়া কারো আর্টিফিশিয়াল ঠাকুর। মনে হচ্ছে সত্যি একজন মা দেবী দুর্গা রূপে এখানে বিরাজ করছেন। দারুণ মানে শিল্পভাবনা, এবং শিল্পভাবনাকে আমি কুর্নিশ জানাই। নপাড়া দাদাভাই সংঘ 2023। কলকাতা আরও একটি ফেমাস পুজো জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতি। মূলত জানবাজার চিরকালই কালী পূজার জন্য ভীষণ পরিমাণে ফেমাস, কিন্তু এখানে দুর্গা ঠাকুরটা তো এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে মায়ের এই রূপ, সত্যি কথা বলতে আলাদা করে কিছু বলার নেই। একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে মাকে কিন্তু এখানে মূলত দেখানো হয়েছে এক চালের ওপরে। দারুণ লাগছে দেখতে। চেতলা অগ্রণী 2020, প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস। চেতলা অগ্রণী ঠাকুর কিন্তু প্রত্যেক বছরে এক কথা জাস্ট অপূর্ব সুন্দর হয়। আর সেই বছর ঠাকুরটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছিলেন। মায়ের রূপটা একদম কিন্তু অন্য রকমভাবে ওনারা এখানে রিপ্রেজেন্ট করেছে। পাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, সেখানে পাশে পাশে বসিয়ে রেখেছে কার্তিক, সরস্বতীকে। নিচে রয়েছে মহিষ, আর মাঝখানে রয়েছে মহিষাসুর। মা দুর্গা দেবী বধ করে কি সুন্দরভাবে এখানে বিরাজ করছেন। অপূর্ব সুন্দর লাগছে মায়ের এই মূর্তিটা, দারুণ এক কথায়। হচ্ছে এক চালের উপরে মা দুর্গাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি জানি না এটা কোন প্যান্ডেলের ঠাকুর, মূলত এখানে মেনশন করা নেই, কিন্তু ঠাকুরটা কিন্তু ভারী সুন্দর লাগছে। মূলত এক চালের উপরে সাবিকিয়ানার উপরে ভিত্তি করে ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করেছে। পাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, এবং সবার মাঝখানে মা দেবী দুর্গা বিরাজমান। ঠাকুর হচ্ছে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব 2024, মানে আগের বছরের ঠাকুর। সত্যি কথা বলে ঠাকুরটাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। আহিরিটোলার ঠাকুর কিন্তু প্রত্যেকবারই অপূর্ব সুন্দর করে, যেহেতু কুমারটুলি ঠাকুর হয়। কিন্তু এইবারে মাটাকে এত সুন্দরভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন। মায়ের তোমরা চক্ষু দুটো জাস্ট দেখো, মানে একদম টানা টানা চোখ, পুরো একদম সাবেকিয়ানার পদ্ধতিতে মাকে কিন্তু ওরা এখানে রিপ্রেজেন্ট করেছে। দারুণ লাগছে এক কথা, আমি জাস্ট স্পিচলেস এবং বাকরুদ্ধ। আমার কাছে ভাষা নেই মায়ের এই রূপটা প্রকাশ করার মতো, অসাধারণ লাগছে। তার পাশে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, নিচে সিংহ মহিষাসুরকে বধ করে মা মহিষাসুর মর্দিনী সবার মাঝখানে বিরাজমান, জগৎকে আলোয় আলোকিত করে। জয় মা দুর্গা। সে সন্তোষপুর লেকপল্লী 2020, প্রতিমা শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। ঠাকুরটাকে কি সুন্দর লাগছে দেখো, মানে একদম অন্যরকম ভাবে থিমের হিসাবে মাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। দারুণ লাগছে দেখতে। মাঝখানে মা দুর্গা বিরাজমান, একপাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। খুব সুন্দরভাবে কিন্তু থিমটাকে মাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই দুর্গা মূর্তিটা একদম সমস্ত ঠাকুর দেখানোর পরে লাস্টে রয়েছে দুর্গা মূর্তিটা। দুর্গা মূর্তিটা দেখে কিন্তু মনে হচ্ছে পুরোটা কিন্তু মূলত অ্যালুমিনিয়াম ফয়েল বা কোনো রকম তামার উপর ভিত্তি করে ঠাকুরটা তৈরি করা হয়েছে। সামনে থেকে দেখাই দেখো কি সুন্দর লাগছে মায়ের এই মুখটা, পুরো কিন্তু জল 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 করছে। আর পুরোটা কিন্তু মনে হচ্ছে তামার উপরে ভিত্তি করে ঠাকুরটা পুরো তৈরি করা হয়েছে। একপাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর রয়েছে, সিংহ রয়েছে। আর সব থেকে বড় কথা না, পুরোটাই কিন্তু একদম অন্যরকম থিমের ভিত্তিতে কিন্তু মা দুর্গাকে সাজিয়েছেন। জাস্ট অপূর্ব লাগছে মা দুর্গার এই রূপটা, একদম অন্যরকমভাবে কিন্তু এখানে মা দুর্গাকে সাজানো হয়েছে।
মানে জাস্ট অনবদ্য। সত্যি কথা বলতে এই মা ফিরে এলো মিউজিয়ামের প্রত্যেকটা ঠাকুর, এখানে যতগুলো তোমাদেরকে দুর্গা ঠাকুর দেখালাম, প্রত্যেকটা ঠাকুর কিন্তু একের থেকে কিন্তু একদম অনবদ্য, মানে জাস্ট অপূর্ব লাগছে। মানে এই ঠাকুরটা দিয়ে শুরু হয়েছিল, এই ঠাকুরটা ধর প্রত্যেকটা ঠাকুর কিন্তু এক কথা জাস্ট এখানে অপূর্ব সুন্দর লাগছে। দেওয়ালেও কিন্তু মিউজিয়ামের দেওয়ালেও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু টেরাকোটার বিভিন্ন রকমের ডিজাইন করা আছে। তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর চারপাশ দিয়ে কিন্তু রয়েছে ঘেরা অসম্ভব সুন্দর বাগান। এই বাগানটা কিন্তু এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। আর তার মাঝখানে রয়েছে অসম্ভব সুন্দর চাকতিটা। ফাইনালি তোমাদেরকে দেখালাম মা ফিরে এলো মিউজিয়াম তথা দুর্গা মিউজিয়ামের মা দুর্গার বিভিন্ন রূপের সেরা সেরা মূর্তিগুলো। বছরের মূর্তিগুলোকে এত সুন্দরভাবে, এত যত্ন সহকারে মানে আমাদের জন্য কনজার্ভ করে রেখেছে, সত্যিই যেটা প্রশংসনীয়। মানে এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগলো। সো তোমাদের এতগুলো মা দুর্গার মূর্তির মধ্যে কোন মূর্তিটা সবচেয়ে সুন্দর লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গিয়ে আমার ইনস্টাগ্রামের পেজটা কিন্তু ফলো করে দিও, বং ফেস্টিভ্যাল। সাথে কিন্তু আমার যে ফুড ব্লগের চ্যানেলটা রয়েছে বং ফুডি আশিস, ইনস্টাগ্রামে গিয়ে সেটাও কিন্তু অবশ্যই ফলো করে দিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো এবং পার্বণের সাথে আবার হাজির হয়ে যাবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা।